ডক্টর ইউনূস স্যার কি বলতেছে, আগে কথাগুলো শুনুন। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। বিগত সরকার থাকতেও আপনার প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই সিস্টেম চালু করতেছে। এখন আমার কথা হইল গিয়া, ডক্টর ইউনূস স্যার বিগত সরকার থাকতেও এই আইন চালু করতেছে, হয়তো বা আপনি এখন বাস্তবায়ন করবেন, প্রবাসীরা ভোট দিতে পারবো। আমার ভাই, আমার কলেজের প্রবাসী ভাইরা আপনার এই মতামত করবেন, প্রবাসীরা ভোট দিয়ে কি করব? কারে ভোট দিব? কেন ভোট দিব? আরে ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর শেষ হয়ে আইতাছে, এখনও প্রবাসীরা কি তাদের স্বাধীনতা ফিরে পাইছে? প্রবাসীদের হয়রানি বন্ধ হয়েছে? প্রবাসী সমস্যা সমাধান হয়েছে? আমার মনে হয় না। বিগত সরকার, বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে অনেক ধরনের কাজকর্ম করতেছেন, অনেক ধরনের সুযোগ সুবিধা দিতেছেন, এবং যে প্রবাসীদের নাকি আপনারা পেনশন দেওয়া চালু করতেছেন, কিন্তু কই কার্যকর তো এখনও দেখলাম না। শত শত লক্ষ লক্ষ প্রবাসী এখনও অনাহারে দিন পার করতেছে, এখনও অনেকে আপনার প্রতারিত হইতেছে। দালাল দিয়ে যন্ত্রণায় এক একটা প্রবাসী লক্ষ লক্ষ টাকা স্বপ্ন নিয়ে দূরপ্রবাসী যাইতেছে, তারা সফলতা অর্জন করতে পারতেছে না। আমার কথা হইল গিয়া, নির্বাচনে ভোট দেওয়াটা জরুরি না। প্রথমে আগে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া, প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করা। কি বলেন আমার কলেজের ভাইয়েরা? আমরা দালাল মুক্ত প্রবাস জীবন চাই, সেন্টিকেট মুক্ত প্রবাস জীবন চাই। কোনো প্রবাসে যাওয়ার আগে যেই পাসপোর্ট বানানো হয়, ভিসা কেনার পরে ভিসা প্রসেসিং করতে হয়, টিকিট কিনতে হয়, সব কিছু যেন দালাল মুক্ত হয়। আপনারা কি বলেন? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আর ডক্টর ইউনূস স্যার, আপনি যতদিন এই বাংলাদেশের জমিনে ক্ষমতাধীন অবস্থায় আছেন, এরকম একটা আইন করুন যাতে করে প্রতিটা প্রবাসী তার সঠিক সম্মান, সঠিক কাজগুলো যেন করে সে যেন প্রবাস জীবনে যেতে পারে। আর যাদের জন্য আপনি এই যে প্রবাসী পেনশন চালু করছেন, সেটা যেন দ্রুত যেন কার্যকর হয়। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন। ধন্যবাদ।